সকালবেলা ওঠার পর কোন কাজটাতে বেশি শান্তি লাগে জানো? আমার এই যে বিছানাটা পরিষ্কার করার পর। যতক্ষণ না এই বিছানাটা আমি পরিষ্কার না করছি না, বিশ্বাস করো আমার একদম মনে হয় যেন কিছু একটা ভারী কাজ রয়ে গেল, সেটা আমার এখনও করা হয়নি। তাই দেখো সকাল সকাল উঠেই প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হওয়ার পর বিছানা তুলতে লেগে গেছি। বাস কিছুগুলো কাঁথা ছিল, সেই কাঁথাগুলো একটু রোদে দিতে এসেছি, কারণ রোদ যেহেতু এখন ভালোই উঠছে, মানে গরমের আভা তো পড়েই গেছে। বাস ভাবলাম চলো কাঁথাগুলো একটু রোদের মধ্যে দিয়ে দিই, তাহলে বেশ ভালোই লাগে গায়ে দিতে। দেখি মা না ওই যে জল পড়ছে সেখান থেকে একটা কলসি রেখেছে, মানে জল উঠিয়ে রাখার জন্য। আমি ভাবছি চলো আমি নিয়ে যাই, কিন্তু যেই নিতে গেছি মানে কলসি কখনো আমার কোমরের মধ্যে ঠিকঠাক আমি নিতে পারি না। যতবার নিতে যাই হয় পড়ে যায়, না এটা নয় সেটা। মানে আমার মতো কে কে আছে বলো তো যে এখনও কলসি কোমরের মধ্যে নিয়ে যেতে পারো না? আমি পারি না একমাত্র। রান্নাঘরে গিয়ে দেখি মা করছে মাছ রান্না, মানে মাছটা জাস্ট ফ্রিজ থেকে বের করেছে, আমাকে জিজ্ঞাসা করছিল তুই কয়টা মাছ নিবি। মানে আমার পছন্দ মতো মাছটাই সবসময় মা আমাকে দেখে দেয়। তারপর দেখো মাছটা নিয়ে এসেছে, আমি একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আসলে ফ্রিজের মাছ একটু আগের থেকে যদি নুন আর হলুদ মাখানো না থাকে একদমই ভালো লাগে না। মাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম আজকে আমাদের বাড়ি রান্না হবে মাছের ঝাল, তাই একটু আগের থেকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, মাছের ঝাল বানাবে তাই। আর এইদিকে কড়াতে বানাচ্ছিল একদম শীতের সবজি বাঁধাকপি, মানে বাঁধাকপিতে আর গাজরের তরকারি। তোমাদের কার কার ভালো লাগে একটা কমেন্ট করে বলবে। ব্যাস কলপারে গেলাম আর একটু হলুদ জলটা ধুয়ে নিলাম। এইদিকে দেখো আমার পাপা শোনো কোথা থেকে একটা থার্মোকল জোগাড় করেছে আর মাথার মধ্যে টুপি টুপি খেলা করছে। ওর সাথে একটু দুষ্টু করলাম, মানে বেশ ভালোই লাগে একবার আদর করতে। তারপর পাশের বাড়ি জেঠিমা দিয়েছিল একটা পাকা পেঁপে, সেই পেঁপেটা একটু কেটে কলপারে এসেছি ধোয়ার জন্য খাবো বলে। পাকা পেঁপে তোমাদের কার কার পছন্দ একটা কমেন্ট করে বলো তো। আমার তো যদি মিষ্টি হয় ভালোই লাগে। পেঁপেটা সুন্দর করে ধুয়ে নেওয়ার পর আমি আমার দিলাম পাপাকে খেতে, কিন্তু দেখো ও ঘুরে আমাকে খাওয়াতে আসছে, মানে ওর তো একটু খাওয়ার মন নাই। তারপর আমি বুঝতে পারলাম যে ও কেন খাচ্ছে না। ভাই রে ভাই, মুখে দিয়ে দেখি এই পেঁপে খাওয়া যায় না, মানে একদম মিষ্টি না, একটু চপসা টাইপের কেমন। নেক্সট টাইম ওকে আবার যখন খাওয়াতে গেছি ও তো একদমই মুখে তোলে না। আসলে আমারই ভালো লাগছে না, আমার ছেলের আর কী করে ভালো লাগবে বলো। যাই হোক বাদ দাও। তারপর রান্নাঘরে এসে দেখি মা একদম মাছের ঝাল বসিয়ে দিয়েছে, মানে মাছটা ভাজা হয়ে মশলাটা ভাজা করে একদম ঝোলের মধ্যে মাছটা ফেলে দিচ্ছে। তোমাদের মাছের মধ্যে কোন আইটেমটা বেশি ভালো লাগে তো একটা কমেন্ট করে বলবে। আর আজকে দেখো সর্ষে দিয়ে ঝাল বানিয়েছিল, মাকে বললাম ও মা একটু মিট মশলা দিয়ে দাও, খেতে কিন্তু হেভি টেস্ট হবে। তারপর বললো দাঁড়া আরেকটা জিনিস দিতে তো ভুলেই যাচ্ছি, যা একটু ধনেপাতা নিয়ে আয়। আমাদের বাড়ির মধ্যে একটা ছোট্ট মাছের পেটিতে এত সুন্দর ধনেপাতা হয়েছে গো, কি বলবো দেখো তোমাদেরকে। তাই মায়ের জন্য এক গুচ্ছ একদম ধনেপাতার ভালোবাসা নিয়ে কলপারে গেলাম, কারণ প্রচুর নোংরা মাটি থাকে সেগুলোর মধ্যে, ধুতে তো হবে। সুন্দর করে দেখো ধুয়ে নিলাম। চলো ধোয়া কমপ্লিট, এটাকে এরপর মায়ের কাছে দিব, একদম চালান হয়ে যাবে মাছের ঝালের মধ্যে। বাস ওপর থেকে ছড়িয়ে দিলাম মাছের ঝাল, একদম শেষ টাচ হয়ে গেছে। চলো এরপর খাওয়ার টাইম চলে গেছে। আজকে ছিল মাছের ঝাল, পালক শাকের ডাল, এদিকে বাঁধাকপির তরকারি আর একটা কাঁচা লঙ্কা, সাথে একটু ভাত, জমিয়ে ভাত।